বলেন তো আপনারা, বিগত 54 বছরে মানুষের আইন তো আমরা অনেক দেখলাম, মানুষের আইন দিয়ে অনেক কিছু হলো। বলেন তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে নাকি? এই যে আমাদের জাতীয় সংবিধান, এই 54 বছরে একবার নয়, দুইবার নয়, 17 বার পরিবর্তন করা লাগছে। কতবার? একটা সংবিধান, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলবে, ইউনিয়ন পরিষদ চলবে, উপজেলা পরিষদ চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, ওই সংবিধানটা শুধু একবার নয় 17 বার পরিবর্তন হয়েছে। আমি মিঠাপুকুরের মুসলমানদের কাছে জানতে চাই, মুসলমানদের জাতীয় সংবিধানের নাম কি? এই আওয়াজ দিয়ে হবে না, চিৎকার করে বলতে হবে, আমাদের জাতীয় সংবিধানের নাম কি? আমি জানতে চাই, যেই সংবিধান দিয়ে আমাদের দেশ পরিচালিত হয়, এই সংবিধান পরিবর্তন হলো 17 বার, মাত্র 54 বছরে 17 বার। অথচ এই কোরআনটা চলতেছে 1500 বছর থেকে। 1500 বছর পেরিয়ে গেছে। বলেন তো একটা জবর জের কেউ পরিবর্তন করতে পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের হাফেজ থাকবে, আলেম থাকবে, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার দুঃসাহস কারো নাই। এজন্য যেই সংবিধান প্রত্যেক বছর পরিবর্তন হয়, 5 বছর পর পর পরিবর্তন হয়, ওই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করা সম্ভব নয়। ওই সংবিধান দিয়ে সম্ভব, যেই সংবিধান 1500 বছর থেকে চলতেছে, একটা জের পরিবর্তন করা যায় নাই। ওই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান আমাদের কাছে, আমাদের ঘরে ঘরে আছে নাকি নাই? চিৎকার করে বলতে হবে, আছে নাকি নাই? আগামীর বাংলাদেশে এই সংবিধান চালু হোক, এই সংবিধান দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আমাদের মন্ত্রণালয়গুলো চলুক, জাতীয় সংসদ চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত উঁচু করে, টান টান করে উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। বিরক্ত হচ্ছেন ভাইরা? এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি আমরা ফলো করি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আমরা এই কোরআনের বিধানগুলো মেনে নেই, 3 নাম্বার আমাদের যে ফজিলতটা হবে, যে আমাদের উপকারটা হবে, কোরআন মানলে আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো পড়া হয়, কোরআনের বিধান যখন চালু হয়ে যায়, আপনি দেখবেন কোরআন যখন তেলাওয়াত করা হবে, লাআল্লাকুম তুরহামুন, তারা যদি চুপ করে শুনতে পারে, ওয়ানসিতু, কোরআন তেলাওয়াতের সময় যদি কোনো শব্দ না করে সাইলেন্ট হয়ে যায়, মনোযোগ দিয়ে, দিলের কান দিয়ে তারা যদি কোরআন শুনে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাদের উপর রহমত আর বরকতের ফাল্গু ধারা নাজিল করে দেন। আমার ভাইরা, কোরআন মানলে, কোরআন পড়লে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যে কোনো দেশের মানুষ যদি 2টা বিধান মেনে চলতে পারে, 2টা কাজ করতে পারে,
ইমান যদি আনতে পারে, তাগুত মুক্ত ইমান, শিরক মুক্ত ইমান, ভেজাল মুক্ত খাঁটি ইমান যদি আনতে পারে আল্লাহর উপরে, আর যদি দুনিয়ার কোনো মানুষকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহর উপরে ইমান আর আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহ বলেন বারাকাতিম মিনাস সামা, বরকত এক বছর, বারাকাত বহু বছর। আল্লাহ একটা দুইটা নয়, শুধু জমিন নয়, আসমান এবং জমিনের যত রহমত আর বরকতের দরজা সবগুলো ওই দেশের জন্য খুলে দেয়।